বাবা ওইটা খেও না, ওইটা বিষ। আরে ছেলে, তুই এটা কি বলছিস? এটা বিষ হতে যাবে কেন? এটা তো দুধ। যাই শোনো, আমি তোমার জন্য কবিরাজি থেকে ওষুধ এনেছি। অনেক ওষুধই তো তোমাকে খাওয়ালাম, কিন্তু কোনোটাতেই তো কাজ হচ্ছে না। তুমি এটা খাও, ইনশাআল্লাহ দ্রুত সুস্থ হয়ে যাবে। না না বাবা, তুমি এটা খাবে না, তুমি এটা খেলে মরে যাবে। কিন্তু নীরব এটাকে বিষ বলছে কেন? আর এই দুধের কালারটা বা এরকম কেন? কবিরাজ বলেছে ওষুধ দুধের সাথে মিশিয়ে খাওয়াতে, তাই এরকম কালার হয়েছে। তুমি খেয়ে নাও। অপু, নীরব বারবার কেন বলছে যে এটা খেলে আমি মরে যাবো? আরে তুমি ছোট মানুষ, ওর কথা কেন বিশ্বাস করছো? আর আমি স্ত্রী হয়ে কি তোমাকে বিষ খাওয়াবো নাকি? তুমি এটা খেয়ে নাও, মরে তো আর যাবে না। আচ্ছা দাঁড়াও, নীরব তুমি আমাকে এটা খেতে নিষেধ করলে কেন বাবা? আর তুমি কেনই বা বলছো যে এটা খেলে আমি মরে যাবো? এটা বিষ তুমি কিভাবে জানলে? বাবা আম্মু তোমাকে টাকার জন্য বিয়ে করেছিল, আর আম্মুর অন্য ছেলের সাথে সম্পর্ক আছে। আর আম্মু শুধু তোমার সামনে আমার সাথে ভালো ব্যবহার করে, তাছাড়া সবসময় আমার সাথে খারাপ আচরণ করে। আম্মু চায় তোমাকে মেরে ফেলে সব সম্পত্তি নিয়ে নিতে, আর আমাকে বাড়ি থেকে বের করে দিতে চায়, নয়তো বাড়িতে কাজের লোক বানিয়ে রাখতে চায়। হে বাবা, তুই যে এসব বলছিস, তোর কাছে কি কোনো প্রমাণ আছে? হ্যাঁ বাবা, আমি ভিডিও করে নিয়ে এসেছি, এই নাও দেখো। তোমার যে ওষুধ আনার কথা ছিল, এনেছো? হ্যাঁ এনেছি, এই নাও। এটা এক গ্লাস দুধের সঙ্গে মিশিয়ে খাইয়ে দেবে, তাহলে ওর খেল খতম। যত তাড়াতাড়ি ওর খেল খতম হয় ততই শান্তি। আমাদের পথের কাঁটাটা দূর করতে হবে। ও মারা যাওয়ার পর এই সব সম্পত্তির মালিক আমি। তারপর আমি আর তুমি মিলে সুখে শান্তিতে সংসার করব। হ্যাঁ, আরো মরে গেলেই আমরা বিয়ে করে নেব। আরে মরে যাওয়ার পরে যদি আমরা বিয়ে করে নিই, তাহলে তো সবাই ভাববে আমাদের দুজনের মধ্যে আগে থেকে সম্পর্ক আছে। আর আমরা দুজন প্ল্যান করে জাহিদকে মেরেছি। তার থেকে আমরা কিছুদিন পরে বিয়ে করি, তাহলে আর কি আমাদেরকে সন্দেহ করবে না। হ্যাঁ, তা অবশ্য ঠিকই বলেছো, কিন্তু ওর ছেলেটা কি করবে? কি আর করবো, আমার সতীনের ছেলে হওয়া সত্ত্বেও এতদিন আমি ওকে রান্না বান্না করে খাইয়েছি, এটাই তোর জন্য অনেক। তার সত্য আমাকে নিতে হবে, এই বাড়ির কাছে লোক বানিয়ে রাখবো। আচ্ছা ঠিক আছে, শোনো, তুমি আর এখানে থেকো না, কেউ আবার দেখে ফেলে সমস্যা হয়ে যাবে। তুমি এখান থেকে চলে যাও। আচ্ছা ঠিক আছে, কাজ হয়ে গেলে আমাকে ফোন করো, আমি সে লাখের ব্যবস্থা করবো। ঠিক আছে? ঠিক আছে। অপু, তোমাকে আমি কত ভালোবাসতাম, আর তুমি তুমি আমাকে এভাবে ঠকালে, আমার সাথে এরকম প্রতারণা করলে। বাহ বাহ বাহ, প্ল্যান তো ভালোই সাজিয়েছো। আজকে যদি আমার ছেলে এসব না দেখতো আর আমাকে না জানাতো, তাহলে তো তুমি আজকে আমাকে মেরেই ফেলতে, আর আমার ছেলের জীবনটা তুমি ধ্বংস করে দিতে। আমার তো এটা ভাবতেই ঘৃণা লাগছে যে আমি তোমার মতো একটা মেয়েকে বিয়ে করে এনেছি। আমি ভেবেছিলাম যে তোমাকে বিয়ে করে নিয়ে আসলে তুমি আমার এই মা মারা ছেলেটার যত্ন নেবে, খেয়াল রাখবে, ওকে মানুষের মতো মানুষ করে তুলবে, আমাকে ভালোবাসবে, এই সংসারটা ভালো মতো চালাবে। কিন্তু না, তুমি তো একটা কালসাপ। তুমি আমার বাড়িতে থেকে আমার টাকায় খেয়ে তোমার এই বয়ফ্রেন্ডকে আমার টাকা দিয়ে খুশি করে বেরিয়েছো। আমার তো এখন ঘৃণা লাগছে তোমার উপরে। এক কাজ করো, এই না, এই ফোনটা নাও, তুমি তোমার পরকীয়া প্রেমিককে ফোন করে এখনই আমার বাড়িতে এখানে আসতে বলো। নাও। হ্যালো বেবি, কাজ হয়ে গেছে? হ্যাঁ, বেঁচে আছি। শোনো ভাই, তোমাকে একটা কথা বলি। তোমার বাড়িতে তোমার বউ আছে কিনা আমি জানি না, কিন্তু তোমার বাড়িতে তোমার মা বোন তো আছে।